২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ চলছে। মেলার দ্বিতীয় দিন সেই খোঁজ রাখছেন তাসফিয়া উখরোজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তাসফিয়া, সবগুলো স্টল ও প্যাভিলিয়নের কাজ পুরোপুরি শেষ হয়েছে কিনা জানাবেন। এছাড়া ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? নাফি, প্রতি বছরের মতো আসলে নানা রকম দেশি এবং বিদেশি পণ্য নিয়ে কিন্তু এই বছরও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে এবং এবছর ভারত এবং পাকিস্তান সহ মোট 7টি দেশের 11টি প্রতিষ্ঠান কিন্তু অংশ নিয়েছে এবং মেলায় আসলে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। আমাদের চোখে আসলে এখনো খুব বেশি একটা লোক সমাগম চোখে পড়েনি। এছাড়া আমরা ক্রেতা এবং বিক্রেতারা বলছেন যে যেহেতু আজ আসলে দ্বিতীয় দিন, সেক্ষেত্রে তারা খুব একটা ক্রেতার আশা করছে না। তবে আগামীকাল যেহেতু শুক্রবার অর্থাৎ সরকারি ছুটির দিন, আগামীকাল লোক সমাগম কিছুটা বাড়তে পারে এবং মেলা ঘুরে আসলে আমরা দেখেছি যে প্রত্যেকটি স্টল কিন্তু এখনও পুরোপুরি আসলে তৈরি করা হয়নি। কিছু স্টল আছে যার মধ্যে আসলে কাজ এখনও চলছে এবং তারা বলছেন যে আগামীকাল বা এর পর দিনের মধ্যে আসলে তারা সেই কাজগুলো আসলে শেষ করতে পারবে। এছাড়া প্রতি বছরের মতোই কিন্তু আসলে মেলার প্রত্যেকটি স্টলে কিন্তু বিভিন্ন ধরনের ছাড় আমাদের চোখে পড়েছে। এছাড়া মেলা আসলে এই বছরের যে বিশেষ আকর্ষণ তার মধ্যে একটি রয়েছে যে ইউথ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এটি মূলত করা হয়েছে আমাদের দেশের যে তরুণ সমাজ আছে তারা যাতে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ হতে পারে সেই লক্ষ্যে কিন্তু এই ধরনের ইউথ প্যাভিলিয়নগুলো করা হয়েছে। তাছাড়া আপনারা জানেন যে গত জুলাই এবং অগাস্টে যারা আত্মত্যাগ করেছিলেন তাদের সম্মানার্থে কিন্তু এবছর শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাইদ কর্নার স্থাপন করা হয়েছে, যা থেকে আসলে আমাদেরকে ওই তরুণ সমাজকে আসলে উদ্বুদ্ধ করা যায়। এছাড়া আসলে আমরা বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং তাদেরকে আসলে আমরা জিজ্ঞেস করেছিলাম যে 5 আগস্টের পরে দেশে যে রাজনৈতিক এবং যে অর্থনৈতিক একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে তার আসলে কোনো প্রভাব তারা এবছর দেখতে পেয়েছে কিনা বা তারা কি কোনো প্রকার শঙ্কায় ছিলেন কিনা এই বছর স্টল দেওয়ার ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে তারা আসলে পজিটিভ কথাবার্তায় আসলে আমাদেরকে বলেছে যে প্রতি বছরের মতো এই বছরও তারা আসলে আশাবাদী যে তাদের আসলে বেচা বিক্রি আসলে বেশ ভালোভাবেই হবে। তাছাড়া আসলে ভিড় নিয়ে যদি আমরা বলি যে দর্শনার্থীদের খুব বেশি একটা ভিড় আমাদের চোখে পড়েনি, তবে বিক্রেতারা আশা করছেন যে ভিড় আসলে যে আগামীকাল আসলে যেহেতু শুক্রবার সেক্ষেত্রে বাড়বে। তাছাড়া ব্যবসায়ীরা এবং বিক্রেতারা আসলে বলছেন যে দেশের যে অস্থিতিশীল পরিবেশ উভয় রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে সেক্ষেত্রে কিছুটা প্রভাব রাখলেও তা আসলে পুরোপুরি প্রভাব রাখবে না এবং তারা আশা করছেন যে বেচা কেনা আসলে বেশ ভালোভাবেই হবে। নাফি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তাসফিয়া উখরোজ। এবার